সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ক্লাসে। আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষক গণিত, আন্দিউর মেতুনিস উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ। দীর্ঘ বিরতি পর আবারও হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং আশা করি তোমরাও সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছে আশা করি। তা আমন্ত্রণ জানাই আজকে ক্লাসে। আজকে পড়াবো আমি গণিত অধ্যায় 11 থেকে পাইচিত্র নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা পাইচিত্র অধ্যায় 11 থেকে। তো এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখতে পারবে একটু দেখো। এই ক্লাস শেষে তোমরা পাইচিত্রের সংজ্ঞা বলতে পারবে, পাইচিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, যে কোনো উৎপাদ্যের পাইচিত্র অঙ্কন করতে পারবে এবং পাইচিত্রের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তাহলে আমরা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এই দুটো পাইচিত্র, কেমন লাগছে, সুন্দর না? তাহলে দেখো আরও। এখন আমরা পাইচিত্রটা আসলে কি সেটা নিয়ে আলোচনা করবো এবং তার জন্য তোমরা দেখো একটা স্লাইড। এখানে কি লেখা আছে, নিচে একটি উপাত্ত দেওয়া আছে, যে একটা উপাত্ত এবং পাশে তার লেখচিত্র দেখা যাচ্ছে। এখানে হচ্ছে উপাত্ত এবং এই উপাত্তটাকে এই লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তোমরা দেখো আরেকটা, এর পরেরটা আরও সুন্দর। যে দেখো এই উপাত্ত এবং পাশে তার লেখচিত্র, অর্থাৎ এই উপাত্তটাকে আমরা এই লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। এবং এই লেখচিত্রটার বৈশিষ্ট্য কেমন তোমরা দেখো, এটা একটা কি বৃত্তাকার লেখচিত্র এবং এটাকেই বলে কি পাইচিত্র। তাহলে পাইচিত্র হচ্ছে এক ধরনের বৃত্তাকার লেখচিত্র, অর্থাৎ কোনো উপাত্তকে যখন বৃত্তাকার লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করে তখন সেই লেখচিত্রকেই বলা হয় পাইচিত্র। তাহলে পাইচিত্র কাকে বলে তোমরা দেখো, কোনো উপাত্তের লেখচিত্র যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন সেই লেখচিত্রকে পাইচিত্র বলে। সুতরাং পাইচিত্র হচ্ছে বৃত্তাকার লেখচিত্র। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখব আমরা পাইচিত্রের বৈশিষ্ট্য। তোমরা আবার দেখো পাইচিত্রের বৈশিষ্ট্যটা। এখানে গিয়ে বৃত্তাকার প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটা বৃত্তের মধ্যে কি আছে, এক একটা খণ্ড আছে, এক একটা খণ্ডকে বলি বৃত্তাংশ এবং প্রত্যেকটা বৃত্তাংশকে ডিগ্রি এককে প্রকাশ করতে হবে এবং সবগুলো খণ্ডকে যুক্ত করলে মোট 360 ডিগ্রি হবে। তাহলে দেখো তোমরা পাইচিত্রের বৈশিষ্ট্য হচ্ছে কি, একটি বৃত্তাকার লেখচিত্র, উপাত্তের এক একটি অংশ পাইচিত্রে এক একটি বৃত্তাংশে প্রকাশিত হয়। অর্থাৎ এক একটি অংশ যে তোমরা দেখেছো প্রত্যেকটা হচ্ছে এক একটা বৃত্তাংশ, অর্থাৎ বৃত্তের অংশ বা বৃত্তচাপ। এবং প্রতিটি বৃত্তাংশ ডিগ্রি এককে প্রকাশিত হবে, যেমন 60 ডিগ্রি, 40 ডিগ্রি এরকম করে। এবং প্রতিটি উপাত্তের প্রতিটি অংশকে এদের পরিমাণের অনুপাতে ডিগ্রি এককে প্রকাশ করতে হয়। অর্থাৎ এক একটা উপাত্তের যে এক একটা পরিমাণ আছে সেই পরিমাণ কোনোটা কম কোনোটা বেশি। তোমরা আবার দেখো এখানে, এই যে দেখো এখানে কোনোটা বেশি আছে কোনোটা কম আছে। তাহলে এদের পরিমাণের অনুপাতে ডিগ্রি এককে প্রকাশিত হবে। পরিমাণটা বেশি হলে ডিগ্রির পরিমাণ বেশি হবে, পরিমাণ যদি কম হয় ডিগ্রি কম হবে। তাহলে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছ। এবং শেষের বৈশিষ্ট্য 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, বৃত্তাংশগুলোর সমষ্টি 360 ডিগ্রি হতে হবে। আমরা কি জানি, বৃত্তের সবগুলো কোণ যোগ করলে কি হয়, 360 ডিগ্রি হয়। বৃত্তের এক বিন্দু থেকে শুরু করে আরেক বিন্দু পর্যন্ত যে মোট দৈর্ঘ্য সেটা 360 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পাইচিত্র সংক্রান্ত একটা প্রশ্ন দেখব। সেই প্রশ্ন একটা কি উপাত্ত দেয়া আছে, নিচের উপাত্ত থেকে পাইচিত্র অঙ্কন করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। এবং নিচে একটা সারণী দেওয়া আছে, সেই সারণীতে 200 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো এবং এদেরকে আবার কি ডিগ্রি একক সহ দেখানো হলো। ডিগ্রি এককটা যদিও প্রশ্নে বলা নেই, কিন্তু আমরা তালিকার মধ্যে একসাথে বের করে ডিগ্রি এককটাও দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা দেখো, ফল আম, কাঁঠাল, লিচু, জামরুল এবং মোট হচ্ছে 200 শিক্ষার্থী। 200 শিক্ষার্থীর মধ্যে 70 জন পছন্দ করে আম, 30 জন পছন্দ করে কাঁঠাল, 80 জন পছন্দ করে লিচু এবং 20 জন পছন্দ করে জামরুল। এখন এই যে 70 জন শিক্ষার্থী, এটাকে আমরা কি ডিগ্রি এককে প্রকাশ করলাম কিভাবে তোমরা দেখো। 70 ভাগ 200 গুণ 360
কারণ সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির মধ্যে 70 জন কত ডিগ্রি দখল করলো সেটাই এইভাবে কি দেখানো হয়েছে, 70/200 গুণ 360 ডিগ্রি। তাহলে এভাবে কাটাকাটি করলে হবে 126 ডিগ্রি, অর্থাৎ 70 জনের জন্য তোমার পাইচিত্রের দখলকৃত স্থান হলো 160 ডিগ্রি। ঠিক সেরকমভাবে কাঁঠালের 30 জনের জন্য 54 ডিগ্রি হবে, এরকমভাবে প্রকাশ করবে। তারপরে লিচু 80 জনের জন্য হবে 144 ডিগ্রি এবং জামরুলি 20-এর জন্য হবে 36 ডিগ্রি। কীভাবে প্রকাশ করে? এভাবে এখানে হবে নির্দিষ্ট যে উপাত্ত, নির্দিষ্ট যে সংখ্যাটাকে মোট উপাত্ত দিয়ে, মোট হচ্ছে 200 জন, 200 জনের ভিতরে 70 জনকে ডিগ্রি এককে প্রকাশ করলে হবে 126 ডিগ্রি। 360 ডিগ্রির ভিতরে 126 ডিগ্রি হচ্ছে এই 70 জন। আর আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই সবগুলো উপাত্ত থেকে পাইচিত্রটা কী হবে দেখি। সমাধান। পূর্বে উপাত্ত থেকে পাইচিত্র অঙ্কন করা হলো, প্রতিটি বৃত্তাংশ ডিগ্রি এককে প্রকাশিত হলো। তোমরা দেখো ডিগ্রি এককে, তো এখানে যদিও পরিষ্কার দেখা যাচ্ছে না। এটা জামরুল 36, আম 126, কাঁঠাল 54, লিচু 144। তোমরা পরেরটাতে আরও পরিষ্কার দেখতে পাবে। দেখো তোমরা, আম হচ্ছে 126 ডিগ্রি, যে তোমরা দেখো। তারপরে কাঁঠাল 54 ডিগ্রি, লিচু 144 ডিগ্রি এবং জামরুল 36 ডিগ্রি। তাহলে এগুলো হচ্ছে কি এক একটা বৃত্তাংশ। এটা হচ্ছে একটা বৃত্তাংশ, মোট 4টা বৃত্তাংশে এটা প্রকাশিত হলো এবং সবগুলো যোগ করলে কিন্তু 360 ডিগ্রি হবে। তোমরা দেখো এই যে 126 যোগ 54 যোগ 144 এবং 36 সবগুলো যোগ করলে অবশ্যই 360 ডিগ্রি হবে। তাহলে এইভাবে কি অঙ্কন করতে হবে। তাহলে তোমরা আগেরটার থেকে দেখতে পাবে এটাকে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সবগুলো কোণগুলো আঁকতে হবে। এই যে চাঁদার সাহায্যে মেপে এভাবে এঁকে ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমরা আরেকটা প্রশ্ন দেখো। এখানে এবারের প্রশ্নে একটা পাইচিত্র দেয়া আছে। আগের প্রশ্নে ছিল উপাত্ত, এবার দেওয়া আছে পাইচিত্র। এখন এই পাইচিত্রকে বিশ্লেষণ করে আমরা একটা কি তালিকা তৈরি করব, অর্থাৎ আমরা মানগুলো বের করব। তাহলে দেখো প্রশ্নটা কি বলা আছে, 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্র উপস্থাপন করা হলো, সংখ্যায় প্রকাশ করতে হবে। অর্থাৎ এই যে পাইচিত্রে এখানে আবার ডিগ্রি সহ দেখানো হয়েছে। পছন্দের বিষয়, কে কোন বিষয় পছন্দ করে। এখন কতজন পছন্দ করে, কতজন কোন বিষয় পছন্দ করে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আমাদেরকে এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। শুধু আমাদেরকে চিত্রটা একটু ভালো করে দেখে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, বাংলার জন্য 90 ডিগ্রি আছে, ইংরেজির জন্য 30 ডিগ্রি, গণিতের 50 ডিগ্রি, বিজ্ঞানের 60 ডিগ্রি, ধর্মের জন্য 80 ডিগ্রি এবং সঙ্গীতের জন্য 50 ডিগ্রি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তাহলে এখানে দেওয়া আছে ডিগ্রি, কিন্তু আমরা বের করব সংখ্যা, অর্থাৎ কে কতজন কোন বিষয় পছন্দ করে সেটা আমরা বের করব। তাহলে তোমরা দেখো সমাধান। পূর্বের পাইচিত্র থেকে উপাত্তগুলো ডিগ্রি একক থেকে সংখ্যায় প্রকাশ করা হলো। উল্টা, এর আগে ছিল সংখ্যা থেকে ডিগ্রি প্রকাশ করেছিলাম, কিন্তু এবার হবে উল্টা, এবার ডিগ্রি থেকে আমরা সংখ্যা প্রকাশ করব। তাহলে দেখো আমরা একটা তালিকা বানাবো। সেখানে বিষয় দেওয়া আছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ধর্ম, সঙ্গীত এবং সব হচ্ছে টোটাল সর্বমোট। এখানে ডিগ্রি একক প্রশ্নে যা দেওয়া আছে সেখান থেকে বসালাম। 90 ডিগ্রি, ইংরেজি 30 ডিগ্রি, গণিত 50 ডিগ্রি, বিজ্ঞান 60 ডিগ্রি, ধর্ম 80 ডিগ্রি এবং সঙ্গীত 50 ডিগ্রি আমরা যেটা চিত্রের মধ্যে পেয়েছিলাম। এবং এটা সব মিলে 360 ডিগ্রি অবশ্যই হবে। এখন আমরা এগুলাকে সংখ্যায় প্রকাশ করব। আমরা একেবারেই তালিকায় দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখো কীভাবে সংখ্যায় প্রকাশ হলো। দেওয়া আছে 90 ডিগ্রি বাংলা,
90 ডিগ্রি দেওয়া আছে, এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করব কিভাবে। 90 হচ্ছে একটা অংশ এবং মোট পুরাটা হচ্ছে 360 ডিগ্রি, তোমরা জানো। এখন এটাকে 720 দিয়ে গুণ করব, কারণ 720 হচ্ছে মোট শিক্ষার্থী। মোট একটা স্কুলে মোট শিক্ষার্থী হচ্ছে 720 জন। তাহলে এই মোটের ভিতরে কতজন বাংলা পছন্দ করে সেটা আমরা বের করি। তাহলে 360 দিয়ে 90কে ভাগ করবো এবং 720 দিয়ে গুণ করলে কত আসতেছে, 180 জন। অর্থাৎ 720 জনের ভিতরে 180 জন পছন্দ করে বাংলা। ঠিক সেরকমভাবে 360 জনের ভিতরে 60 জন পছন্দ করে ইংরেজি। 30 ডিগ্রি থেকে এভাবে বের করেছি, 30কে 360 দিয়ে ভাগ করে 720 দিয়ে গুণ করলে 60 আসে। ঠিক সেরকম গণিতের 50 ডিগ্রি থেকে আমরা পেয়েছি 100 জন, বিজ্ঞানের 60 ডিগ্রি থেকে পেয়েছি 120 জন, ধর্মের 80 ডিগ্রি থেকে পেয়েছি 160 জন এবং সঙ্গীতের 50 ডিগ্রি থেকে পেয়েছি 100 জন। এই সবগুলো যোগ করলে 720 জন হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা সংখ্যায় প্রকাশ করে ফেললাম। তাহলে তোমরা উত্তর লিখবে বাংলায় 180 জন, ইংরেজি 60 জন, গণিত 100 জন, বিজ্ঞান 120 জন, ধর্ম 160 জন এবং সঙ্গীত 100 জন পছন্দ করে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তো এইবার তোমরা অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে এগুলো হচ্ছে বাড়ির দলীয় কাজ, অর্থাৎ তোমরা গ্রুপে গ্রুপে এই কাজটা করবে। এখান থেকে কি করবে, এককগুলো ডিগ্রিতে প্রকাশ করবে, ডিগ্রিতে প্রকাশ করে আবার সেখানে তালিকায় লিপিবদ্ধ করবে। এই যে এখানে ডিগ্রির জায়গাগুলো ফাঁকা রেখেছি, তোমরা সেই জায়গার মধ্যে ক্যালকুলেশন করে ডিগ্রিগুলো বসিয়ে দিবে। তো এটা আরেকটা হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজেও কী দেওয়া আছে, একটা তালিকা দেওয়া আছে। এখান থেকে কি করবে, পায়চিত্র অঙ্কন করবে। প্রথমে কি করবে, ডিগ্রি একক প্রকাশ করবে, তারপর সেই ডিগ্রি এককগুলো নিয়ে তোমরা সেই বৃত্তটা এঁকে ফেলবে। একটা বৃত্তের ভিতরে একটা ডিগ্রির জন্য একটা খণ্ড নিবে, তো প্রত্যেকটা খণ্ডের হচ্ছে একটা উপাত্ত। তাহলে এভাবে বাড়ির কাজটা করে ফেলবে। তাহলে আজকে পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে এবং নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবে। তা আমার জন্য দোয়া করবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।